একটা দিনের শুরু ভীষণই ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে হয়। আসলে আমরা আজকে ট্রেনে উঠেই বসে পড়েছিলাম হ্যান্ডিক্যাপ সিটে, তো সেখানে বসে খুবই ঝঞ্ঝাট পোহাতে হয়, আমাদেরকে সিট ছেড়ে দিতে হয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়। তো এখন দেখতেই পেলে ভীষণ বড় লাইনে দাঁড়িয়ে তবে আমরা অটো পেলাম। তারপরে এখন অটো ধরে যাচ্ছি সল্টলেকে আজকে আমরা যাচ্ছি সুশ্রুতে। সেখানে ভুতুকে আমরা ডাক্তার দেখাবো। আসলে ভুতুর চোখের পাওয়ার ভীষণ এসে গেছে, একটা চোখে তো একটু বেশি পাওয়ার এসে গেছে। দুটো চোখে দু রকমের পাওয়ার থাকে সবারই, কিন্তু ভুতুর একটা চোখে অনেকটা পাওয়ার এসে গেছে। সেটা নিয়ে আমরা ভীষণই টেনশনে পড়ে গেছি, বিশেষ করে ভুতুর বাবা। যেহেতু ভুতুর বাবা ছোটোবেলা থেকেই চশমা ইউজ করে এবং চোখের সমস্যা নিয়ে ভীষণ ভুগেছে, এখনও পর্যন্ত ওকে ভুগতে হয়। তো সেই কারণে ও চোখ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না, ভুতুর ব্যাপারে কোনো রকমই অবহেলা করতে চাইছে না। ছোট থেকেই যাতে ওর চোখটা সেরে যায়, সেই কারণে ভুতুকে নিয়ে কিন্তু ভুতুর বাবা ভীষণ রকম চিন্তিত। তো যাই হোক, আপাতত আমরা চলে এসেছি শ্বশুর সামনে, আর সেখানে এসে একটু চা খেয়ে নিলাম। আর চা খেয়ে এখন আপাতত আমরা শ্বশুর ভেতরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে শ্বশুর বিল্ডিং, আর এই যে এখানে আমাদের শ্বশুর গেট, এখান থেকে ঢুকবো ভেতরে। তো চলো আপাতত বিল্ডিংয়ে ঢুকে যাই, তারপরে দেখি ভুতুকে সেখানে কি কি করাতে বলে। আজকে ভুতুকে হয়তো এখানে কিছু টেস্ট করাতে হবে, তো সেইগুলো আমরা করিয়ে নিই, চলো দেখি। আর এখানে এসে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি জানতাম না যে এখানে ভিডিও করা বারণ আছে, কারণ কোথাও কোনো জায়গায় লেখা নেই যে ভিডিও করা বারণ আছে। তো আমি দুটো শ্যুট নিয়েছিলাম ওপরে বিল্ডিংয়ে উঠে। তো সেখানে একটি মেয়ে এসে এখানে কাজ করে, সে ছুটে এসে আমার কাছ থেকে দুটো ভিডিও ক্লিপ কিন্তু ডিলিট করায় আমাকে। তো আমি তাকে কিছু বলি না। অনেক ব্লগাররাই আছে যারা কিনা অনেক বড় বড় ব্লগাররা, তারা কিন্তু অনেক রকমের শ্যুট করে, সেইগুলো কিন্তু তাদের চ্যানেল পেজে দিয়ে কিন্তু তারা একটা হিউজ পরিমাণে কিন্তু ভিউজ কামিয়ে তারা কিন্তু রোজগার করে। তো তাদেরকে কিন্তু কিছু বলা হয় না, আসলে সবই টাকা। সব জায়গায় একটু টাকা ফেলে দাও, তাহলেই সেখানে কাজ হয়ে যাবে। অপারেশন থিয়েটারে কি করে সেখানে শ্যুট হয়, যেখানে মানুষের বেবি হচ্ছে সেইখানে পর্যন্ত শ্যুট করা হয়। তো সেই সব শ্যুটগুলো যখন ফেসবুক, ইউটিউব সব জায়গাতে আসে, আমরা তো দেখি, তখন কি কোনো রকম বাধা নিষেধ থাকে না। আর এইখানে আমি একটা ছোটোখাটো ব্লগার, আমাকে এসে ওরা ভিডিও ক্লিপ দুটো ডিলিট করালো। তো যাই হোক, আমি কিছু বললাম না এ নিয়ে। এখন আপাতত ভুতুকে কিন্তু আমরা বিভিন্ন রকমের টেস্ট করিয়ে আর ডাক্তার দেখিয়ে চলে এসেছি। এখন ট্রেনে বসে গেছি, আর আমরা রাস্তায় খেয়ে নিয়েছিলাম কচুরি তরকারি। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ওই সময়। তো এখন আপাতত ট্রেনে বসে গেছি, বাড়িতে গিয়ে একটু সেদ্ধ ভাত করবো, দেখি